ওয়েলকাম ব্যাক টু শানুস কিচেন। আজ বানাচ্ছি চিলি চিকেন। চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে চিকেনটাকে আমরা এভাবে কেটে নিচ্ছি। এটা থাইয়ের পিস নিয়েছি, এই দেখুন এতটা থিকনেস থাকবে। তারপর এখানে আমরা 1 আঙুলের মতন মোটা করে কেটে নেব। এই যে আমার ছেলে এসছে চিকেন কাটার জন্য। এরপর এখানে আমরা অল্প একটু বেকিং সোডা আর জল দেব চিকেনটাকে ভেতর থেকে জুসি আর সফট থাকার জন্য। এটা 10-15 মিনিট মেখে রেখে দেব। এই দেখুন ভালো করে 2-3 বার করে অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এখানে আপনাদের পছন্দ মতন ঝাল যতটা পছন্দ সেরকম কাঁচা লঙ্কা নেবেন, আর 15-20টা রসুন আর একটুখানি আদা আর রসুনটাকে আমরা ভালো করে এই যে কুচি করে নেব। এরপর নিয়ে নিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম, বেল পেপার। এগুলোকেও ওই চিকেনের মতোই শেপে মোটা করে কেটে নেব। এরপর নিয়েছি অল্প করে ধনেপাতা, এটাকে ভালো করে কুচি করে নিচ্ছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ, এটাকেও ওই সেমভাবেই কেটে নেব। এই যে সব রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেশনে দেব। লবণ অল্প করে আপনাদের স্বাদ মতন দেবেন। এখানে কর্নফ্লাওয়ার, এটা আমি প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপরে আমার বর বলল আর একটু দিতে, তাই আবার দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, সেটাতেও বেশি ভালো হয়। সব কিছু আর দিচ্ছি অল্প করে তেল, সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এগুলোকে একসাথে। এই যে অল্পই দিলেই হবে সাদা তেল। কোটিংটা খেয়াল রাখবেন বেশি যেন মোটা না হয়, একদম হালকা কোটিং। এই দেখুন। এবার কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো দেওয়ার সময় এরকম লম্বা করেই দেবেন, তা নাহলে গুটিয়ে যাবে, গোল হয়ে যাবে। এই দেখুন চিকেনটা ভেতর থেকে সুন্দর কুক হয়েছে। এরপর আবার নেব কড়াইতে অল্প করে তেল, তারপর আদা রসুন কুচি যেটা ছিল ওটা দিয়ে দেবো, একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কাটা, তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে বাকি বেল পেপার আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দেব সয়া সসটা একটু সাইড দিয়ে দিলে ভালো হয়। আর দেব ভিনিগার অল্প করে। এরপর ওই চিকেনটা দিয়ে দেব। এরপর এখানে লাস্টে আর একটু কর্নফ্লাওয়ার গুলে জলের সাথে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একদম শেষে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস একটু মিক্সড করে নিলে রেডি চিলি চিকেন। এটা ফ্রাইড রাইস বা চাউমিন সব কিছুর সাথে খুব ভালো লাগবে। ধন্যবাদ।